রাজধানীতে বন্যার্তদের ত্রাণ সহায়তার কর্মসূচি চলছে। টিএসসিতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া আফরোজ, বেশ কয়েকদিন ধরে আসলে এই ত্রাণ সহায়তা কর্মসূচি চলছে টিএসসিতে এবং সেখানে কিন্তু সর্বস্তরের মানুষের একটা ব্যাপক উৎসাহব্যঞ্জক উপস্থিতি দেখা গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই সর্বশেষ আপডেটও আমাদেরকে জানাবেন। জাকিয়া, শুরুতে আপনাকে জানাই যে আজকে ষষ্ঠ দিনের মতো এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখানে শুধুমাত্র নগদ অর্থ নেওয়া হচ্ছে, বাকি যে ত্রাণ, শুকনা খাবার বা অন্যান্য যে সামগ্রী সেগুলো নেওয়া হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, অর্থাৎ জিমনেশিয়াম হিসেবে যেটি পরিচিত। এবং এখানে আমরা দেখছি যে সকাল থেকে আপনি জানেন যে গত কয়েকদিনের মতো আজও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। সর্বস্তরের মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যার যতটুকু সামর্থ্য, গত কয়েকদিন থেকে সবাই সে চেষ্টাটি করেছেন যে সামর্থ্য অনুযায়ী এখানে সাহায্য করার। আমরা সকালের দিকে দেখছিলাম যে নীলফামারী থেকে একটি দল এসেছিলেন, শিক্ষার্থীদের একটি দল। তারা সেখান থেকে কিছু অর্থ, অর্থাৎ 1 লক্ষ টাকা এবং তাদের সংগ্রহে, অর্থাৎ তারা আসলে সংগ্রহ করেছেন। এখানে যেভাবে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সেভাবে তারা জেলায় বা উপজেলা পর্যায়ে ত্রাণ সংগ্রহ করেছেন এবং সেগুলো সংগ্রহ করার পরে এবং নগদ অর্থ সংগ্রহ করার পরে তারা এখানে এসে ঢাকায় এসে তাদের সে নগদ অর্থ এবং ত্রাণ দিয়ে গেছেন। এরকম অসংখ্য সংগঠন কিংবা ব্যক্তি পর্যায়ের উদ্যোগ আমরা দেখেছি যারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিজেদের উদ্যোগে সংগ্রহ করছেন, তারপর আবার এখানে এসে দিয়ে যাচ্ছেন, যেহেতু তাদের নিজস্ব উদ্যোগে দুর্গত এলাকাগুলোতে যাওয়ার তেমনটা সুযোগ নেই। এবং একই সাথে আপনাকে জানাই যে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে, সেখানে জিমনেশিয়ামে অন্যান্য শুকনো খাবার বা অন্যান্য সামগ্রী, বিশেষ করে পানি, খেজুর সহ যে শুকনো খাবারগুলো নেওয়া হচ্ছে। এবং সেখানে কাপড়ের অনেক বেশি আধিক্য আমরা দেখতে পেয়েছি যে পুরনো কাপড় অনেকেই দিচ্ছেন, যাদের ব্যবহার হয়নি এরকম কাপড়গুলোও দিচ্ছেন। তো এখান থেকে আজকে বারবারই বলা হচ্ছে যাতে কোনো রকম পুরনো কাপড়, অর্থাৎ কোনো কাপড়ই যাতে দেয়া না হয়, কারণ কাপড় রাখতে রাখতে আসলে আর জায়গা দেওয়া যাচ্ছে না। এবং একই সাথে এই কাপড়গুলো হয়তো অনেকগুলো কাপড় দেখা যাচ্ছে যে ব্যবহার উপযোগীও নয়, অর্থাৎ মানুষ ব্যবহার করতে পারেননি এমন কাপড়ও দিয়ে গেছেন। সেই জায়গা থেকে আসলে এখান থেকে আজকে বারবারই বলা হচ্ছে যাতে কোনো রকম কাপড় দেয়া না হয়। এবং এই যে দেখছেন যে ট্রাকে করে এই যে ত্রাণগুলো তোলা হচ্ছে ট্রাকে, এবং কিছুক্ষণ পরপরই আমরা ট্রাক ঢুকতে দেখছি। এখানে ট্রাকে ত্রাণ তুলে তারপর আবার নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন অন্তত 20টি ট্রাক পৌঁছাচ্ছে দুর্গত এলাকাগুলোতে। সবগুলো দুর্গত এলাকাতেই স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন এখানকার সমন্বয়করা। এবং তারা বলছেন যে যাতে করে এখানে আসলে যারা কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে, তাদের জন্য হ্যান্ড মাইক সহ যে ছোটোখাটো কিছু জিনিস দরকার, সেগুলোর জন্য তারা কিছু সহায়তা চেয়েছেন যাতে তারা তাদের সমন্বয়ের কাজটি দ্রুত করতে পারেন। এবং আজকেও আপনি জানেন, আমরা গত কয়েকদিনে দেখেছি যে প্রতিদিন 1 কোটি বা 1.5 কোটির মতো অর্থ তারা অন্তত গত 6 দিনের সব মিলিয়ে 6 কোটির মতো অর্থ তারা সংগ্রহ করতে পেরেছেন। আজকে হয়তো 1 কোটির কাছাকাছি অর্থ সংগ্রহের পৌঁছাবে। তাদের পক্ষ থেকে যে ব্রিফিংটি করা হয় বা তাদের পক্ষ থেকে যে জানানো হয় যে দিন শেষে কত টাকা তারা সংগ্রহ করতে পেরেছেন, সেটিও আজকেও জানানো হবে। এবং এই টাকাগুলো কিন্তু এরই মাঝে তারা যে এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে সেগুলো কেনাকাটায় খরচ করতে শুরু করেছেন। এবং যাতে করে এই নগদ অর্থ সহায়তা দেওয়া যায় সেই চেষ্টাটিও তাদের পক্ষ থেকে করা হবে বলে সমন্বয়করা জানাচ্ছেন।